আমরা দেখতে পাই যে রাকসুতে এখানে বিভিন্ন সময় শিক্ষকদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়, বিশেষ করে ডাকসুতে নির্বাচিত কিছু প্রতিনিধি আছে, এবি জুবায়ের, তারপরে মোসাদ্দেক। এরা আসলে আমি জানি না যে আমার ছাত্র শিবিরের সঙ্গে এরা জড়িত কিনা। এরা অনেকে বলে শিবিরের এ টিম, বি টিম, সি টিম। তো আসলে জানি না, কিন্তু এরা কিন্তু এদের কাজই হলো আহ শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করা এবং সারা দেশে যে কোনো বিষয় নিয়ে মব সৃষ্টি করা। এই মব কিন্তু খুব খারাপ একটা বিষয়, এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের এই সাধারণ এই সরলতাকে কাজে লাগিয়ে যারা মব সৃষ্টি করে তারা কিন্তু দেশের ভালো চায় না। এই মবের কারণেই কিন্তু রাজশাহী কলেজেও মাঝখানে খুব একটা খারাপ অবস্থা তৈরি হতে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আমরা যেসব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছি, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই জিনিসগুলো আমরা রুখে দিয়েছি। কারণ মবের শিকার ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু যে কোনো সময় ছোট্ট একটা বিষয় যেটা তদন্ত হলো না, কে করলো সেটা জানা হলো না, কিন্তু সাথে সাথে আন্দোলনের ডাক দিয়ে মব সৃষ্টি করা, এটার বিপক্ষে কিন্তু আমাদের 5 তারিখ পরবর্তী এবং নির্বাচনের পরে আমাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়েও কাজ করতে হবে, যাতে যে কোনো, হ্যাঁ একটা অপরাধ হতে পারে, আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে, রাষ্ট্রকে ব্যবস্থা রাখতে হবে যে একটা সমস্যা দেখা দিলে এখানে আপনি কমপ্লেন দেন, একবার না হলে আপনি দ্বিতীয়বার কমপ্লেন দেন, কিন্তু এই যে সরাসরি আন্দোলনে নেমে যাওয়া এবং শিক্ষকদেরকে যা তা বলে অপমান করা, এটা কিন্তু কখনোই আমরা মেনে নিব না। কারণ আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের শিক্ষকদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করি, তাদের চোখ রেখেও আমরা কখনো কথা বলার সাহস পাই না। কিন্তু এখন দেখা যায় যে সাধারণ নামের অসাধারণ কিছু শিক্ষার্থী তারা প্রতিনিয়ত এই অপেক্ষাতেই থাকে যে কখন সুযোগ আসবে আর কখনই মব ক্রিয়েট করতে পারবে। জি ভাইয়া, আপনি খুব চমৎকার কথা বলেছেন। তো আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে এই যে মব সৃষ্টি করার মাধ্যমে আমরা দেখছি যে রাকসুতে তারা খুব ভালো ধরনের কাজ করছে। তো তারা যদি মব সৃষ্টি না করতো তাহলে এটা কিভাবে, বা মবের মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে যেভাবে হোক কাজ করছে, যদি না করতো তাহলে এই জিনিসগুলো আর কি কিভাবে সমাধান করা যাইতো, এবং রাজশাহী কলেজে বিগত সময় কে বা কিভাবে মব সৃষ্টিটা হয়েছে এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলতেন, এবং আগামী দিনে যাতে মব সৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিবেন? আবির ভাই। আচ্ছা, আমি আমার কলেজের বিষয়টাই বলি। এখানে 5ই আগস্ট পূর্বে রাজশাহী কলেজে যে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের নেতৃত্বে কিন্তু আমাদের ছাত্র দলের যারা ছিল তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল। শিবিরেরও সবাই ছিল, কিন্তু তারা ওই সময়তে প্রকাশ্য ছিল না, তারা সাধারণ শিক্ষার্থী হয়ে সেগুলোতে ছিল। কিন্তু আমাদের ছাত্র দলের যারা ছিল তারা কিন্তু পরিচিত ফেস, এবং তারা কিন্তু নেতৃত্ব দিয়ে এই আন্দোলনটা করেছিল। রাজশাহী কলেজ থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল রাজশাহীতে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা রাজশাহী কলেজে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা তো সেখানে নাই, তাদেরকে বাদ দিয়ে কিছু নতুন মুখ এসে কলেজে হাজির হলো, যারা নিজেদেরকে দাবি করলো তারা হলো সমন্বয়ক, এবং এই সমন্বয়ক হয়ে তারা কলেজের আমাদের যিনি প্রিন্সিপাল আছে প্রিন্সিপালকে তারা হচ্ছে মব ক্রিয়েট করে, এক কথায় জোর করে সাইন করে তাকে কলেজ থেকে বিতাড়িত করেছে। হ্যাঁ, তারপরে পরবর্তীতে সরকার থেকে আরো একজন প্রিন্সিপালকে নিয়োগ দেওয়া হয়, তাকেও একইভাবে মব ক্রিয়েট করে তাকে কিন্তু কলেজ থেকে আপনার একদিনের বেলায়, তিনি একদিন অফিস করতে এসেছিলেন, তাকে কিন্তু বের করে দেওয়া হয় এবং তাকে জোর করে পদত্যাগ পত্রে সই করানো হয়। এছাড়াও বিভিন্ন বিষয় আমরা দেখেছি, যে কোনো ঘটনা, হোস্টেলে যে কোনো একটি ঘটনা ক্রিয়েট হলেই দেখা যাচ্ছে যে গ্রুপে SMS দিয়ে আন্দোলনের ডাক দিয়ে মব ক্রিয়েট করার একটা প্রচেষ্টা এর মধ্যেও হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ছাত্র দলের যে জনপ্রিয়তা, এবং আমরা সাধারণ শিক্ষার্থীকে নিয়ে কাজ করি বলে হয়তো এই আমাদের ক্যাম্পাসে এই যারা এই মব ক্রিয়েট করেছে তারা মানে সাকসেস হতে পারে নাই। কিন্তু রাকসু কারা আর বা কি করতে চাচ্ছে আমাদের রাজশাহী কলেজে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। এখানে কিছু সাধারণ নামের অসাধারণ শিক্ষার্থী যারা একসময় ছাত্রলীগ করতো, ছাত্রলীগের সঙ্গে দেখা যাচ্ছে তাদের ছবি আছে, ছাত্রলীগের মিছিল মিটিং এও ছবি আছে। তারা যেমন 5 তারিখ পরবর্তী সময় আমরা যখন তাদেরকে বললাম যে তোমরা তোমরা ছাত্রলীগের সময় ছাত্রলীগ করেছো, এখন তাহলে চুপচাপ হয়ে যেতে হবে। যদি ওরা তখন আমাদেরকে বললো যে আমরা হচ্ছে জোর করে আমাদেরকে মিছিলে নিয়ে যেত। তো আমরা বললাম যে জোর করে যেহেতু মিছিলে নিয়ে যেত, কিন্তু তোমরা ছাত্রলীগ করেছো, ছাত্রলীগের অত্যাচারের সাথে তোমরাও জড়িত ছিলা, তো তোমরা তাহলে চুপচাপ হয়ে যাও। কিন্তু তারা কিন্তু পরবর্তীতে অন্য একটি সংগঠনের ব্যাকআপ নিয়ে তারাই কিন্তু এই মব গুলো করাতে নেতৃত্ব দিয়েছে, আমরা দেখেছি পরবর্তী সময় যারা ছাত্রলীগ ছিল, এবং এখনো তারা আছে কলেজ ক্যাম্পাসে, তারা ছাত্রলীগ আছে, তারা এখন এ টিম বি টিম হয়ে বা সাধারণ সেজে থাকারও চেষ্টা করছে।
কিন্তু তারা কিন্তু ছাত্রলীগের সঙ্গেও ছিল, আমরা দেখেছি এবং আমাদের কাছে ছবি আছে, আমরা দেখিয়েছি সবাইকে, প্রিন্সিপালকে দিয়েছি। কিন্তু তারা সবসময় বলে যে আমরা তো, আমাদেরকে জোর করে নিয়ে যেত, তো আমরা তো আর ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন না যে তাদেরকে আমরা অত্যাচার করে মেরে বের করে দেব। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তারাই কিন্তু আবার মব সৃষ্টি করছে, এবং তারাই ছাত্র দলের যদি ছোট্ট একটা ভুলও পায় বা কোনোভাবে যদি কোনো একটা বিষয় পায়, সেটা নিয়ে কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে মব ক্রিয়েট করার। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী কলেজ নিয়ে এত সুন্দর কথা বলার জন্য। আমি মাহমুদুল হাসান ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। আপনার কাছে কিছু আবির ভাইয়ের কিছু প্রশ্ন ছিল, যেরকম ধরেন যে রাকসু বা ডাকসুতে আমাদের দেখছি আম্মার বা ভাই বললেন মোসাদ্দেক জোবায়ের, তারা মানে